বাংলা ভাষা ও বাঙালি জাতির প্রতি বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও সভা মন্তেশ্বরে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে দায়ী করে বাংলা ভাষা ও বাঙালি জাতির প্রতি বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদে রবিবার বিকেলে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মিছিলটি মন্তেশ্বর কামারশাল থেকে শুরু হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে এই মিছিলে অংশ নেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা, তৃণমূল কংগ্রেসের নেতা শিশির ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক নেত্রী ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ইসারুল মণ্ডল, যুব তৃণমূল নেতা অরিজিৎ কুণ্ডু ও মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ ব্লকের বিভিন্ন প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিরা সহ অন্যান্যরা। মন্তেশ্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান আমাদের কি জানালেন দেখুন। তার জন্য সারা বাংলা জুড়ে আমাদের মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন গ্রাম, বিভিন্ন ওয়ার্ড এবং জেলা ব্লক থেকে আমরা বাঙালিরা একত্রিত হয়ে তার প্রতিবাদ জানাচ্ছি গণতান্ত্রিক উপায়। আমার আগের বক্তা বন্ধুরা কল্লোল বলছিল বাঙালিদের ঐতিহ্যের কথা। আমি যে মাটিতে দাঁড়িয়ে বক্তব্য রাখছি একটা বুদ্ধিজীবী এলাকা। এখান থেকে আমরা দক্ষিণপন্থী দল করি, সেই মাটি থেকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বিশেষ বলার অপেক্ষা রাখে না। মহামতি গোগলে যেটা বলতো, আজ যেটা বাংলা ভাবে কাল সারা ভারতবর্ষ ভাবে, হোয়াট থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমরা সেই ভারতবাসী যারা 1947 সালে আমরা ভারতবর্ষের আমরা সব থেকে অগ্রণী ভূমিকা নিয়েছিলাম। আমরা দেখেছি বাঙালি উষ্ণতা, আমাদের ভগৎ সিং আমাদের এই বর্ধমানের মাটিতে, ভগৎ সিং যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডে যখন বোম মেরেছিলেন, সারা বাংলায় সারা ভারতবর্ষ তাকে কোথাও স্থান দেয়নি। এই বাংলায় আমাদের বর্ধমান মাটি রায়নাতে তিনি আমাদের আত্মগোপন করেছিলেন, এটা আমরা সবাই জানি। আমরা সেই মাটির মানুষ, যেখানে একদা লাল দুর্গ এই বাংলার মাটিতে, এর সাথে বর্ধমান জেলায় আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি যে জাতীয়তাবোধ আমরা ভারতবর্ষের প্রতি কি করেছি সেটা আমরা দেখেছি। আমরা যেখানে দেখলাম আজকে সারা ভারতবর্ষে যেখানে একটা হিন্দু মুসলমানের একটা ইস্যু তুলে আমরা দেখলাম, আজকে এই মাটিতে দাঁড়িয়ে আমি একজন হিন্দু ছেলে হিসেবে একটা কথা বলি, সারা বাংলার সাথে সাথে আমরা এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আমরা পুরীর ন্যায় একটা জগন্নাথ মন্দির পেয়েছি। আমাদের আমরা এই দুর্গা পুজো যেটা ইউনেস্কোতে আজকে স্থান পেয়েছে, সারা পৃথিবী দেখে কার্নিভাল, সেই কার্নিভালে তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা যেখানে ছোট ছোট ক্লাবগুলো আছে সেখানে এবছর মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলার ঐতিহ্য, মা দুর্গার ঐতিহ্য রক্ষা করার জন্য দ্রব্য মূল্য বৃদ্ধির যে একটা রেশিওর মধ্যে দিয়ে তিনি গত বছর 85,000 টাকা, এবছর 1,10,000 টাকা তিনি অনুদান করেছেন। একজন হিন্দু সন্তান হয়ে আমরা এটা গর্বিত অনুভব করি। কোন পক্ষ থেকে কোথায় কি করলেন? আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয়ের ব্যবস্থাপনায় মন্তেশ্বর কামারশাল থেকে মন্তেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল এবং মিছিল শেষে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হলো। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি এই মিছিলটা যে কারণে হলো সেটা হচ্ছে বাইরের রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর এবং বাংলা ভাষায় কথা বললি তাদের উপর যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই মিটিং এবং মিছিল হলো। এই মিছিলে কে কে ছিলেন? এই মিছিলে মন্তেশ্বর ব্লকের 13টা অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, শাখা সংগঠনের নেতা নেত্রীরা এবং বুথের প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত। মিছিলটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ? মিছিলটা মন্তেশ্বর কামারশাল থেকে শুরু হয়ে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে শেষ হয়েছে। বাস স্ট্যান্ডে এসে কি হলো? বাস স্ট্যান্ডে এসে একটি পথসভা অনুষ্ঠিত হলো।
এই আপনাদের যে দাবি, এই দাবি না মিললে আপনারা কি করতে চাইছেন? আমাদের তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশই আছে যে আগামী ডিসেম্বর পর্যন্ত এই মিছিল চলবে যতদিন না এই অত্যাচার বন্ধ হচ্ছে। কোন সরকারের বিরুদ্ধে এটা করলেন? বিজেপি সরকারের বিরুদ্ধে। বিজেপি সরকারই তো করছে এই অত্যাচারটা, বিজেপি শাসিত রাজ্যই তো হচ্ছে, বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। এই জন্যই আমাদের এই মিছিল, তারই প্রতিবাদে। এটা কি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, বাঙালি অত্যাচার মুখ বুজে সহ্য করবে না, তারা এই অত্যাচারের জবাব ব্যালট বাক্সে দেবে। এটা কি আপনাদের দাবি থাকবে নির্বাচনের? নির্বাচন অবশ্যই দাবি থাকবে। পশ্চিমবঙ্গের মানুষের উপর সবসময় অত্যাচার চলছে, কারণ 100 দিনে কাজ বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা টাকা বন্ধ করে দিয়েছে, বাঙালি মানেই তার উপরে অত্যাচার বিজেপি সরকার শুরু করে দিয়েছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।